আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আক্তার কুকিং হাউস। আজ আপনাদের সাথে মাশরুম স্যুপ বানিয়ে শেয়ার করব আমাদের হোটেলের তৈরি। আশা করছি আজকে স্যুপ রেসিপিটা সকলের কাছে ভালো লাগবে। পুরো ভিডিও দেখবেন। চুলার স্ট্যান্ডে চলে আসলাম, একটা ফ্রাই প্যান নিয়েছি, 10 গ্রাম মতো অলিভ অয়েল তেল দিয়ে দিলাম। আপনারা রান্নার তেল দিয়ে কিন্তু স্যুপটা রান্না করতে পারেন। 10 গ্রাম মতো রসুন কুচি দিয়ে দিলাম। এখন রসুন কুচিগুলো ঘি কালার করে নিব। বেশি লাল করা যাবে না, যেহেতু স্যুপ রান্না হবে। তো ঘি কালার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 100 গ্রাম গরুর মাংস। এখানে কোনো হাড্ডি নাই, ছোট পিস করে কেটে নিয়েছি। 30 সেকেন্ড মতো ফ্রাই করে নিব। তো 30 সেকেন্ড মতো ফ্রাই করে নিয়েছি। দিয়ে দিচ্ছি গরম পানি। এখানে 1.5 লিটার মতন গরম পানি দিয়ে দিব। আপনারা অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। চুলার আঁচটা মিডিয়াম করে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন ঢেকে দিচ্ছি, 20 মিনিট রান্না করে নিব। এখন টেবিলে চলে আসলাম। এখন নিয়ে নিচ্ছি মাশরুম। এখানে 3 ধরনের মাশরুম নিয়েছি। এখন মাশরুমগুলো ছোট পিস করে কেটে নিব। যে কোনো সুপার মার্কেটে গেলে আপনারা পাবেন মাশরুম। চাষ করাগুলো কিন্তু আপনারা কিনবেন। রাস্তার ধারে অথবা বাগানে যেগুলো হয় সেগুলো নেবেন না। সেগুলো খেলে কিন্তু আপনারা অসুস্থ হয়ে পড়তে পারেন। অবশ্যই চাষ করাগুলো কিনবেন। আশেপাশে সুপার মার্কেটে গেলে পাবেন। তো এভাবে সব মাশরুমগুলো আমি কেটে নিব। মাশরুম স্যুপ কিন্তু সকলের পছন্দ হয়ে থাকে। আর এই মাশরুম স্যুপে কিন্তু খুবই উপকার আছে, চোখের পাওয়ার বাড়ে। তো মাশরুমগুলো কেটে নিয়েছি। এখন একটা বলে উঠিয়ে নিয়েছি, পানি দিয়ে ভেজে রাখলাম, পরবর্তী ধুয়ে উঠিয়ে নিব। এখন নিয়েছি একটা ক্যাপসিকাম এবং একটা গাজর। গাজরটা আমি ছুলে নিয়েছি। এখন ছোট পিস করে কেটে নিব। অবশ্যই গাজর ক্যাপসিকাম দেওয়ার চেষ্টা করবেন। তো ক্যাপসিকাম এবং গাজর কেটে নিয়েছি, একটা বলে উঠিয়ে নিয়েছি, ভেজে রাখলাম, পরবর্তী আবার ধুয়ে নিব। এখন 3টা মতন থাই পাতা গাছ নিয়েছি। এই স্যুপে থাই পাতা দিলে কিন্তু দ্বিগুণ টেস্ট হয়, অনেক সুস্বাদু হয়। আর এই থাই পাতাতে কিন্তু অনেক পুষ্টি রয়েছে। আপনারা কিন্তু এই থাই পাতা যে কোনো তরকারিতে ব্যবহার করতে পারেন। তো কেটে নিলাম, আবারও চলে যাচ্ছি সোলার স্ট্যান্ডে। তো 20 মিনিট মতো আমি রান্না করে নিয়েছি। মাংসগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, পানি শুকিয়ে এসেছে। এখানে আমি আরো পানি অ্যাড করে দিব। তো টোটালি কিন্তু আমি 1.5 লিটার মতন স্যুপ রান্না করব। আর আপনারা অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। এখন দিয়ে দিচ্ছি গাজরগুলো। এখন দিয়ে দিচ্ছি মাশরুম। দিয়ে দিচ্ছি থাই পাতা। ক্যাপসিকাম দিয়ে দিলাম। চুলার হিটটা বাড়িয়ে দিলাম, নেড়ে ছেড়ে একটু মিলিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে। এখন ঢেকে দিব, চুলার হিটটা লো করে। 10 মিনিট পর ফিরবো, সবজিগুলো সেদ্ধ হলে ফিরে আসবো। এখন টেবিলে চলে আসলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেরিলা পাউডার।
দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো চাউলের গুঁড়ো। পেরিলা পাউডার অথবা আপনাদের আশেপাশে সুপার মার্কেটে গেলে পাবেন। এখন দিয়ে দিচ্ছি নরমাল পানি, ভালো করে মিক্স করে নিব। পেরিলা পাউডার কিন্তু আমাদের দেশে চাষ হয়, অবশ্যই আশেপাশের সুপার মার্কেটে গেলে পাবেন। তো ভালো করে মিলিয়ে নিলাম, আবারও চলে যাচ্ছি চুলার স্ট্যান্ডে। তো সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন। আপনারা অবশ্যই ভিডিওটি টেনে টেনে দেখবেন না, টেনে দেখলে কিন্তু বুঝবেন না। এখন দিয়ে দিচ্ছি সমান সমান 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ফিশ সস। এই ফিশ সসও কিন্তু আপনারা সুপার মার্কেটে গেলে পাবেন। 3টা মতন কাঁচামরিচ কুচি করে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। সুপের উপকরণগুলো আপনাদের টেস্ট মতো অ্যাড করে নেবেন। এখন দিয়ে দিচ্ছি উপকরণগুলো, চাউলের গুঁড়ো এবং পেরিলা পাউডার। ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি, চুলার হিটটা মিডিয়াম করে নিলাম। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আজকের রেসিপি কিন্তু আশা করছি সকলের কাছে ভালো লাগবে। তো বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো বলক চলে এসেছে, দেখতে পাচ্ছেন, আর বেশি ফোটানো যাবে না। তো প্রায় কিন্তু স্যুপটা রেডি, এখন লবণ টেস্ট করব। তো মাশাআল্লাহ সবকিছু ঠিক আছে, টেস্ট এবং মরিচ সবকিছু ঠিক আছে। এই স্যুপে কিন্তু মরিচ বেশি হয় না, তো আপনারা যেমন খাবেন তেমন নিয়ে নেবেন। তো আমার স্যুপটা এখন রেডি, এখন পরিবেশন করব। প্রিয় ভাই বোনেরা, রেডি হয়ে গেল মাশরুম স্যুপ রেসিপি। আজকে মাশরুম স্যুপ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা বাসাতে অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করতে ভুলবেন না। আপনারা খাবেন, আপনাদের বাচ্চাদের তৈরি করে খাওয়াবেন। আজকের মতন এখানে বিদায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।